ছাত্রদলের একটি বিশাল গ্রুপ সে হামলায় অংশ নেয় এবং আমাদের উপর হামলা। এই হামলার পরবর্তীতে আমরা মামলা করি এবং সেই মামলা দেখা যায় যে অনেক কষ্টের পরে প্রায় 7-8 ঘন্টা থানায় অবস্থানের পরে আমাদের মামলাটা নেওয়া হয়। 23 তারিখ ছাত্রদল একটা পাল্টা মামলা করে। ছাত্রদলের শেখ এনামুল কবির, যিনি আমাদের এই মামলার নামী আসামি, যাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম, তিনি একটি মামলা করেন এবং সেখানে আমাকে প্রধান আসামি করেন। মামলার আসামি অয়ন রহমান খানকে যশোর থেকে তার বাবার পাশ থেকে, অর্থাৎ তার বাবা হসপিটালে ভর্তি ছিলেন, বাবার পাশে সেবারত অবস্থায় অয়ন রহমান খানকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করার পরে আমরা পরিবার মারফত জানতে পারি যে ডিবি কর্তৃক তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাকে যে অফিসিয়াল প্রসিডিওর মেনটেন করে তাকে অ্যারেস্ট করে যে তার যে অধিকারটা আছে সেই অধিকারটা লঙ্ঘন করে ডিবি তাকে পরের দিন বিকাল 5:30 পর্যন্ত আটক রাখে এবং তাকে তার ব্যাপারে কোনো খোঁজ আমাদেরকে দেওয়া হয়নি। আমরা যখনই প্রশাসনকে জিজ্ঞেস করেছি, প্রশাসন বলেছে যে আমরা জানি না। এরপরে বিকাল 5টা পর্যন্ত আমাদের আইনজীবী উপস্থিত ছিলেন এবং তিনি রেডি ছিলেন যদি অয়নকে কোর্টে প্রডিউস করা হয় তখন তারা জামিনের আবেদন করবেন। তাকে যেন কোনোভাবে জামিন না করা যায় এই জন্য বিকাল 5টার পরে 5:30টার দিকে তাকে গোপনভাবে গুপ্ত কায়দায় তাকে কোর্টে প্রডিউস করা হয় এবং সেখানে বিচারকের খাস কামরায় নিয়ে খুব অল্প সময়ের মধ্যে তাকে কারাগারে প্রেরণ করা হয় এবং তাকে বলা হয় যে তার পক্ষে জামিন করার জন্য কোনো উকিল আসেননি। এত সব কিছুর পিছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য। এখানে যারা ক্ষমতাসীন দল আছেন তাদের সুস্পষ্ট নির্দেশনা এবং তাদের হুমকি এবং চাপের সম্মুখীন হয়েই প্রশাসন আসলে এই কর্মকাণ্ডগুলো করিয়েছে বলে আমাদের খুব শক্ত বিশ্বাস। এই ঘটনার প্রেক্ষিতে আপনারা জানেন আমি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করি। সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার সময় আমাকে পুলিশ গ্রেফতার করে এবং আমাকেও কারাগারে প্রেরণ করা হয়। আমার সাথে একই ঘটনা ঘটানো হয়। তো এটার পরের দিন আমি জামিন পাই। অয়ন এবং পরবর্তীতে আশিককে গ্রেফতার করা হয়। ঈদের পরে যখন কোর্ট খোলার পরে এবং হসপিটাল যখন খুলে, আমরা তখন আমাদের মামলার যেই যারা ছাত্রদলের যে পাল্টা মামলা ছিল সেই পাল্টা মামলায় যারা আহত বলে তারা দাবি করেছেন তাদের যে মেডিকেল সার্টিফিকেট, এমসি বলে সংক্ষেপে, সেই এমসিটা আমরা কালেক্ট করার জন্য মামলার আয়োকে বারবার রিকোয়েস্ট করি যে এটা যেন দ্রুত করা হয় যাতে করে আমরা জামিনের আবেদনটা করতে পারি। সেখানেও আমরা দেখেছি নানা রকম টালবাহানা করা হয় এবং অয়ন রহমান খানের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেই অভিযোগটা ছিল যে অয়ন রহমান খান তার হাতে থাকা ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে হৃদয়ের মাথায় কোপ দিলে হৃদয় মাথা কাত করলে কোপটি হৃদয়ের বাম পাশের চোখের কোনায় লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়, যেটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। অয়ন নিজে আহত, তার উপর আক্রমণ করা হয় এবং সে আত্মরক্ষা করে নিজেকে। তো এটার এই যে বলা হয় যে সে হৃদয়ের মাথায় কোপ দেয়, হৃদয় ছাত্রদল কর্মী, তার যে মেডিকেল সার্টিফিকেট সেটা গত পরশুদিন পুলিশের কাছে আসে এবং গতকালকে আসে কোর্টে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হৃদয়ের মেডিকেল সার্টিফিকেট এটা একটা সিম্পল ইনজুরি, সামান্য ফুলে যাওয়ার মতো ইনজুরি আছে। ভোঁতা সেটা হতে পারে কোনো অস্ত্র অথবা হাত, ঘুষি বা এই টাইপের কিছু হতে পারে এবং সেখানে স্পষ্টভাবে এটা 323 ধারায় জামিনযোগ্য মামলা। কিন্তু তারা যে মামলা করেছিল সেটা 326 এবং 307 ধারা। 326 হলো যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং 307 হত্যার উদ্দেশ্যে আঘাত, যেটার কোনোটাই সত্য না, সেটি প্রমাণিত হয় মেডিকেল সার্টিফিকেটের মাধ্যমে। আমাদের আসামি হৃদয়, যার বিরুদ্ধে 326 এবং 307 ধারায় মামলা করা হয়েছিল, মিথ্যা মামলা করা হয়েছিল, তিনি 10 দিন ধরে কারাগারে, আজকে দিয়ে 11 দিন, এবং মেডিকেল সার্টিফিকেট স্পষ্ট তার বিরুদ্ধে যে 326 এবং 307 ধারার যে মামলা সেটি মিথ্যা এবং আসলে যেটা তার বিরুদ্ধে যেটা অভিযোগ আনা সম্ভব সেটা 323 ধারা, যেটা একটি আপনার জামিনযোগ্য, আপোষযোগ্য এবং আমলযোগ্য নয় এমন একটি মামলা। বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেননি। যতটুকু জানি আদালতের এমন কোনো অধিকার নেই যে যেই মামলায় জামিনের অধিকার আছে আসামির, সেই জামিনটা আটকিয়ে রাখার অধিকার কোনো বিচারকের নাই। জামিনটাকে নামঞ্জুর করেছেন। কিন্তু প্রহসনের ব্যাপারটা দেখেন, একই আমাদের মামলাটা ছিল মূল মামলা, যেটা আমাদের উপর হামলা করা হয়েছে, ভিকটিম আমরা মামলা করেছি, আমাদের নামে পাল্টা মিথ্যা রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে, সেটাতেই এত তোলপাড়। কিন্তু যেই মূল মামলা, সেই মূল মামলায় ছাত্রদলের সেক্রেটারি শাহরিয়ার রাসেলের বিরুদ্ধে অভিযোগ ছিল আমাদের সহকর্মী আসিফের মাথায় তিনি কোপ দিতে যান এবং আসিফ মাথা সরিয়ে নিলে আঘাতটি তার কাঁধের ডান পাশে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়।
আপনারা সকলে দেখেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির সামনে যে ছেলেটা গল করে রক্ত বের হচ্ছে, রক্ত গড়িয়ে পড়ছে, তার মাথায় বিশাল বড় একটা আঘাত হয়েছে। মানে সেই আসিফের উপর যিনি হামলা করেছিলেন তার নাম হচ্ছে শাহরিয়ার রাসেল, তার বিরুদ্ধে 326 একই অভিযোগ, 326 এবং 307। তাকে গতকালকে একই আদালত, যিনি অয়নের জামিন মঞ্জুর করেননি, তিনি শাহরিয়ার রাসেলের জামিন মঞ্জুর করলেন। মূল মামলা যেটা, সেটাতে কোনো রকম কারাগারে প্রেরণ ছাড়াই, কারাবাস ছাড়াই এবং মেডিকেল সার্টিফিকেট ছাড়াই এই গুরুতর অভিযোগ যার বিরুদ্ধে আছে তাকে জামিন দিয়ে দিয়েছে। অয়ন রহমান খানকে জামিন নামঞ্জুর করেছে, যার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে মেডিকেল সার্টিফিকেটে, জামিন পাবেন এটা তার অধিকার, সেই অধিকারটাকে লঙ্ঘন করা হয়েছে। এবং অন্যায়ভাবে তাকে কারাগারে আটক করে রাখার পর গতকালকে কিন্তু বিজ্ঞ আইনজীবী কিন্তু এটিও উপস্থাপন করেছেন যে তার কিন্তু বার কাউন্সিলের পরীক্ষার সামনে যে অয়নকে শুধুমাত্র তার মানবাধিকার লঙ্ঘন করা হয়নি, তার হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের অধিকার থেকে শুরু করে সকল প্রকার অধিকার কিন্তু লঙ্ঘন করা হয়েছে। এবং আমাদের কাছে এটা স্পষ্ট, এই যে ঝিনাইদহের যেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা হচ্ছে জেলা দায়রা জজ যে কোর্টটা আছে, এটা আসলে কোনো স্বাধীন বিচার ব্যবস্থা আকারে ফাংশন করতে পারছে না। আমরা দেখেছি তারা যেভাবে বিচারটাকে চায় সেভাবে বিচার করা হয়। তারা চেয়ে থাকেন, এখানে তো এটা আইনমন্ত্রীর এলাকা, ঝিনাইদহের এক আসনের এমপি কিন্তু বাংলাদেশের আইনমন্ত্রী, আইন মন্ত্রণালয় থেকে যেই মানে ইয়েটা দেওয়া হবে, দিক নির্দেশনাটা দেওয়া হবে, সেটার দিকে আমাদের জাজ সাহেবরা চেয়ে থাকেন। সেখান থেকে যদি বলা হয় বেল দিতে হবে তাহলে তারা বেল দেন, সেখান থেকে যদি বলা হয় যে না বেল দেওয়া যাবে না, আটকে রাখতে হবে, তখন তারা আটকে রাখেন না। আমরা তো একটা স্বাধীন বিচার ব্যবস্থার জন্য লড়াই করেছিলাম, বিএনপিও আমাদের লড়াইয়ের সারথি ছিল, তারাও এটার ভুক্তভোগী। ফ্যাসিবাদী দল ক্ষমতায় থাকা অবস্থায় আপনারা যে ট্রিটমেন্ট পেয়েছিলেন, আপনারা কি সেটার প্রতিশোধ নিতে চান কিনা? যেই ট্রিটমেন্টটা আপনাদের সাথে করা হয়েছিল, সেই ট্রিটমেন্টটা যদি আমাদের যারা বিরোধী দলে আছি আমাদের সাথে যদি আপনারা করেন, তাহলে আমাদের প্রশ্ন, আপনারাও কি ফ্যাসিবাদী দলের ভূমিকাটা পালন করছেন কিনা? মানে আপনাদেরকে আমরা কি ফ্যাসিবাদী আকারে দেখবো কিনা? কারণ এখানে বিচার ব্যবস্থা ফাংশন করতেছে না, এখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা ফাংশন করতেছে না। তারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর আক্রমণ করতে চান, কিন্তু আমাদের একজন মাননীয় মন্ত্রী, আইনমন্ত্রী আছেন। তো আমার আইনমন্ত্রীর কাছেও প্রশ্ন, ঝিনাইদহ জেলায় যদি আমরা এইরকম বিচার ব্যবস্থার নমুনা দেখি, তাহলে সারা বাংলাদেশের বিচার ব্যবস্থার অবস্থাটা আসলে কি? বিচার ব্যবস্থা স্বাধীনতার জন্য যে লড়াইটা বিএনপি দীর্ঘ 15 বছর ধরে যে দাবি করে এসেছে, এবং তাদের 31 দফায় যেটা ছিল যে একটি পৃথক হচ্ছে সচিবালয় গঠনের যে দাবি ছিল, সেটিকে যখন করা হয় সেই অধ্যাদেশটা কিন্তু বিএনপি সরকার এসে বাতিল করেছে। তাহলে আমাদের কাছে কিন্তু সন্দেহ হয় যে আওয়ামী সরকার, পতিত ফ্যাসিস্ট সরকার যেভাবে বিচার ব্যবস্থাকে তাদের মানে পোষা ব্যবস্থা হিসাবে তারা হচ্ছে ব্যবহার করেছে, ঠিক একইভাবে কি বিএনপি সরকার সেই ব্যবস্থা সেইভাবে পুষতে চায় কিনা আমরা সেটা জানতে চাই।